Okay, okay. I'm coming. Be ready. Where are you now? Be ready for that. Right now I am in parking, Gupak. In 10 minutes parking, you know. Hululankat, Malaysia. Okay. Yeah. Hululankat. Okay, Hululankat already in the map. Already in the map? Yeah. বাগের খাঁচা মানে জিনিসটা কি এটা তো আমি টাওয়াল দিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল RSFM চৌধুরী। এন্ড ইউ গাইজ আর ওয়াচিং মি। প্রায় 4 বা 5 মাস পরে আপনাদের সাথে ইউটিউব চ্যানেলের ব্লগে RSFM চলে আসলো। এন্ড হ্যাঁ গাইজ, আমি কালকে দুবাই থেকে মালয়েশিয়াতে আসছি এবং মইন এবং আদিল বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আমার এই পুরো ক্যামেরার সেটআপ নিয়ে আসছে, যা আপনারা দেখতে পারতেছেন। এন্ড রাইট নাও গাইজ, আমরা আমাদের যেখানে আমরা থাকবো সেই জায়গাটার একটা ট্যুর দিব ব্লগটা শুরু করার আগে। তারপরে আজকের ব্লগে কি কি থাকছে সবকিছুই দেখাবো। গাইস, ওয়েলকাম টু আওয়ার হোম ট্যুর। ঠিক আসার সাথে সাথে ডাইনে দেখবেন গাইস একটা চুলা আছে, বাট কেউ রাঁধতে পারে কিনা আই ডোন্ট নো, বাট রাঁধতে হইতে পারে। এখানে আমাদের ওয়াটার গুলো কিনে আছে, এখানে একটা ওয়াটার মেশিন আছে। তারপরে সুন্দর মতো আমরা একটা সরিষার তেল কিনছি গাইস নুডলস বানানোর জন্য মইন একটা সরিষার তেল কিনছে। ডিমগুলো কইরে, ডিমগুলো ফ্রিজের মধ্যে আছে। হোপসো ফ্রিজের মধ্যে আরো অনেক কি কি জানি জুস টুস, অ্যাপেল জুস, মাইলো টাইলো আছে, যেগুলো গাইস আমি খাই। বেশ বেটা পরস কেন একটু আসতে। এন্ড ওয়াশিং মেশিন দেখার সাথে সাথে কালকে রাতে করছি কি, দুবাই থেকে কিছু মালামাল আনছিলাম যেগুলো আমার অপরিষ্কার হয়ে গেছে, সেগুলো ওয়াশিং মেশিনে ঢুকাই দিতে দিছি। একটা ডাইনিং টেবিল আছে, আর পর গাইস এখানে এগুলো শুকাইতে দিচ্ছি। কেমন লাগছে? বাট এখানে ব্যালকনি নাই, কিন্তু সুন্দর একটা সুইমিং পুল আছে যেখান থেকে অনেক সুন্দর ভিউ এনজয় করা যায়। কিসের ভিউ গাইস এটা বলবো না। তারপর এখানে আসেন, এখানে আসার পরে তারপর এখানে আছে আদিল। এই যে আদিল, কি অবস্থা তোমার? ভালো আছো? আমি কালো গ্লাস পরছি না, তোমার দেখতেছিলাম না। অল গুড, নাইস স্লিপ, ওকে। তারপর এখানে এসে গাইস আমার রুম। এই যে আমিও অবস্থা খারাপ বানায় রাখছি। তারপরে আমার হেলমেটটা অনেকদিন ধরে পরে আছে, যেটাতে আমি ব্লগ করতে পারতেছি না, বাট 3-4 দেশ ঘুরে এসে পড়ছি অলরেডি। এটা হচ্ছে 82 ডেজ বিদেশে থাকার পরে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতেছি। হোপ সো আপনাদের ভালো লাগতেছে। এন্ড মেক শিওর একটা লাইক, সাবস্ক্রাইব কি ভুলে দিতে হবে, সাবস্ক্রাইবটা করে দেন। তারপর এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস আছে, এগুলো দেখানোর দরকার নাই, রূপের রহস্য বের হয়ে যাবে। দেন আমরা আসি, এইখানে একটা সুন্দর টেলিফোন আছে। এই টেলিফোনটা ঢুকতে হলে আগে অ্যাট ফার্স্ট সানগ্লাস পরে ঢুকতে হবে, কারণ ভিতরে অনেক প্রকার কল দেওয়া যায়। সো লেটস গো। তোরা এটা বন্ধ করবি রে বেটা? না মইন, তোদের ওয়াশরুমটা ঠিক আছে, সাবান টাবান দিয়ে সাজাইছিস ভালোভাবে, বাট টেলিফোন এখানে কি প্রেম করার জন্য দিছে এই সিনটা? আই ডোন্ট নো, বাট এই সিনটা সুন্দর, যদিও আমার ওয়াশরুম আমি দেখাই নাই। ও প্রকৃতির ডাকে সারা দিছে, টেলিফোন দিয়ে আসে এটা। রাতে আমি আসতেছি, তুমি রেডি থাকো। সো এখন আমরা এখানে 3 জন আছি, এন্ড আমাদের নিচে আমাদের গাড়ি একটা পার্ক করা আছে, যেটা হচ্ছে হোন্ডা সিটি। এন্ড এই সিটি দিয়ে কালকে রাত্রে এই বাসার মধ্যে আসতে অলরেডি 15 কিলোমিটার ঘুরে আসছি। তারপর একটা কারপ্লের চার্জার কিনলাম, এখন এটা লাগাবো। তারপর একজনকে আমরা পিক করব, সেটা আপনারা কে ভ্লগেই দেখেন। সো লেটস গো। মালয়েশিয়াতে আসলে একটা জিনিস ভয় পাই, জিনভূত আছে সবচেয়ে বেশি। এটা বলাও ঠিক না। আমরা এখন লিফটের 5-এ যাবো, যা কিছু ভুললে জায়গা, কারণ আমি অনেক কিছু লাস্টবার ফেস করছি, তো আমার এই জন্য ভয় লাগে। যদি কোনো এক্সপিরিয়েন্স হয় আপনাদের সাথে আমি শেয়ার করব, প্যারা নাই। অ্যান্ড শাকিলকে, একটা আননোন ব্যক্তিকে বলো যে একটু লোকেশনটা পাঠাইতে, ওকে পিক করতে হবে এখন 10 কিলোমিটার। বাট আমাদের গুগল ম্যাপ যদি আমাদেরকে 25 কিলোমিটার নিয়ে যায়, আমাদের কিছু করার নাই। কিন্তু আজকে আমরা যাচ্ছি ঝর্ণায়। আর কে কেমন ব্লগ চান এটাও কমেন্ট করে জানাবেন। কি রে, লিফট হয় নাকি? হেয়ার ইজ আওয়ার কার, হোন্ডা সিটি RS। লাস্ট টাইম যখন আমি মালয়েশিয়াতে আসছিলাম, একটা মার্সিডিজ চালাইছিলাম CLA 200। এটা কিন্তু আমার এক বড় ভাইয়ের, সবাই মনে করছে আমি কিনা লাইছি। আপনারা ভাই যা পারেন না মিডিয়া, যেটা বলার বাহিরে। সো যাকে আমরা এখন পিক করতে যাব, তারে অলরেডি আমরা একটা ভিডিও কল দিছি। হ্যালো ব্রো। Who is this? Me came from Dubai, you know. You're from Dubai? Yes, Fahim, नाम तो सुना ही होगा. Where are you right now? I'm at the gate. You are at the gate. Please, can you send me your location? Yeah, I already text you your little brother. My little brother text. Okay. I'm coming. Be Where ready. are you now? Be ready for that. Right now I am in parking, Gupak. In 10 minutes parking, you know. So কি পরিমাণ দুষ্টামি ফাজলামি হবে যেটা বলার বাইরে। সানগ্লাসটা বুঝছি ভাই খুইলা লই, নাইলে রাস্তা আমি মিস করব। আর আমরা এখন বর্তমানে আছি 5 তলা উপরে, মানে 5 তলা ঘুরে নামতে 10 মিনিট সময় লাগে। এখন যদি নেক্সট ব্লগ আমি দেখাবো, যদি আমার রাস্তা মুখস্থ হয়ে যায়, তাহলে আপনাদেরকে ডোনাটস করতে দেখাবো, ঠিক আছে? কারণ আমি প্রত্যেক সময় এরকম পার্কিংয়ে ডোনাটস করতে চাই। এটা না নিচে একটা কাহিনী কি,
একতলার উপর 2টা করে ফ্লোর আছে। সো দ্যাটস ইট, লেটস গো অ্যান্ড লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউজ। আমি মালয়েশিয়া আসছিলাম, তারপরে যখন ফার্স্ট টাইম আসছিলাম তারপরে একটা জিনিস বুঝতে পারছিলাম যে এই গুগল ম্যাপস ছাড়া, লোকেশন দেয়া ছাড়া কোথাও যাওয়া একদম মানে অবস্থা খারাপ বানাই দিতে পারে আপনার, যদি আপনার ম্যাপস ঠিক না থাকে। আর ম্যাপস কিন্তু ওর মন মতো রাউন্ডও মারতে পারে, এটা ডিপেন্ডস অন ওর মুডের উপর, মানে ওর মুডের উপর ওর ডিপেন্ড করে। মানে জ্যাম ট্যাম থাকলে একটু ঘুরে ঘুরে বাড়ায় এই আর কি। বাট এই ম্যাপসটা থাকলে না থাকলে আপনি মনে করেন যে কোথাও যেতে পারবেন না। আর আমরা অলরেডি কি সুন্দর করে আর মাত্র 500 মিটার আছে, ওই একটা ছেলে দাঁড়ায় আছে, ওই ছেলেটারে পিক আপ করবো, কারণ ও বিগত মনে হয় 5 মাস ধরেই দেশের বাইরে জাস্ট থাইল্যান্ড মালয়েশিয়া কি জানি ব্যবসা করতেছে, আই ডোন্ট নো, বাট ব্যবসা একটা করতেছে এটা আমি বুঝতে পারছি। তো দেখি ওরা, আচ্ছা চল তোরা ওরা একটা ব্ল্যাকমেল করবি, ভাই জীবনে তো আমরা বিদেশ এলাম দুইজন, আজকে আমরা খাওয়াও না, ঠিক আছে? দুপুরবেলার খাওয়ানটা যদি ওরা দিয়ে হয়ে যায় না, তাহলে কিন্তু ভালো একটা টাকা সেভিং হবে। এটা তোরা দুজন করবি, আমার করলে করবে, আমি করতে পারবো না। দুবাইতে আমি গাড়ি চালাই নাই, কারণ হয়েছে কি ভাই, এটা যদি আমি একটা মামলা খাই বা একটা ক্যামেরা খাই, প্রায় 1-1.5 লাখ টাকা জরিমানা আসবে। তারপর ওখানে একটা ফ্যাক্ট হয়েছে, লাইসেন্স নেওয়া লাগবে, লাইসেন্স নেওয়া ছাড়া চালান যায় না। অনেকে জিজ্ঞেস করছে চালান না কেন, মালয়েশিয়াতে থাইল্যান্ড তো যেমনি ধুমাইয়ে চালান, সৌদি আরবে একটু চালাইছিলাম, বাট এইসব জায়গায় মিডল ইস্টে অনেক রুলস আছে, দ্যাটস ওয়াই একটু প্যারা খাওয়া লাগে। ওই যে ছেলেটা দাঁড়ায় আছে, ওরে আমি গাড়ি চালাতে দিব, গাড়ি চালাতে দিব। ওয়াও নাইস ব্রো, হাউ আর ইউ? চারজন। হ্যাঁ চারজন, আমার BMW Z4টা ভিতরে রেখে দিয়েছি, তোমরা চারজন তো একসাথে আমার গাড়িতে উঠতে পারবে না। ঠিক আছে, এই দাঁড়িয়ে শাকিল ভাই আজকে দুপুরের খাবার খাওয়াবো। শাকিল ভাই গাড়ি চালা, আসো আসো, শাকিল ভাই আসো 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 আসো। তাহলে আমার Z4টা রেখে গেলাম। হ্যাঁ Z4টা রেখে গেলাম। হ্যাঁ, জেটফুটটা রেখে যা। ড্রাইভিং সিট চেঞ্জ করে ফেলছি, কারণ মিলেনিয়ার যখন গাড়ি চালাবে এখানে আমাদেরকে দুপুরের খাবারটা খাওয়াবে, ইটস গুড। এখন জাস্ট আমরা আমাদের মাইক্রোফোন করে রাখছোস মাঝখানে চেনে, আমরা যে একটা মাইক্রোফোন ইউজ করতেছি, এখন সবাই কথা বলতে নিলে ওই মাইক্রোফোনটা আমাদের লাগবে। এই যে মাইক্রোফোন নে, দুইটা ছোট ভাই দেশের থেকে আসছে, হ্যাঁ তোমার একটা ইয়া হয় না যে রেসপন্সিবিলিটি আছে তো, কি দায়িত্ব? আমাদের খাওয়াবো এখন। খাওয়াবো, সমস্যা নেই, এটা তো ইটস নট এ বিগ ডিল, ইটস নট এ বিগ ডিল। আবার তো আচ্ছা ঠিক আছে, যে কয়দিন আছে এই কয়দিনের বলছি, একদিনের না। যে কদিন আসো ওই কদিনের সমস্যা নাই, যতক্ষণ পর্যন্ত আমি বাইচে আছি। যদি আমি খাওয়াইতে শহীদ হয়ে যাই সেটা আলাদা কথা, যদি আমি বাইচে থাকি ঠিক আছে, সমস্যা নেই। আমার কাছে টাকা নাই এটা বললেই হয়। আরে সমস্যা নেই, সমস্যা নেই, এগুলো এগুলো বলতে হবে, এগুলো বলতে হবে। জেটফুটটা যে পার্ক করে আসছে, দরকার হলে জেটফুটের চাকা খুললে বেচে খাইলো, দরকার হলে সেটা বিক্রি করে দিব, সমস্যা নাই। আমার বাসার নিচে Z4 ল্যাম্বরগিনি সব পার্ক করা আছে, যদি আমার সবগুলো আমার না, একটু আমার না। কোনটা জেটফুট বললি? না না, আসলে বলছিল যে Z4টা পার্ক করে আসছি তো, ওটা 2 সিটার, ওটা 2 সিটার তো, আমরা তো চারজন, জায়গা হবে না। এটা তো আছে না? হ্যাঁ, চাবিটা চাবিটা দে। বাসায় রেখে আসছি। ভাই বুঝছেন যে ব্যবসাটা করে, ব্যবসা করতে এইরকম জোর থাকতে হবে, জোর থাকতে হবে, চাপার জোর। না, এখানে আবার আরেকটা কথা আছে, আমরা কিন্তু অ্যাপসে গাড়ি কন্ট্রোল করি। বুঝছস 5 ঘন্টা কইরা গাড়ি ভাড়া লইলে এটা অ্যাপস দিয়া লক খুলে এটা চালায় হয়। এক এক দিন এক এক গাড়ি চালাই আমি অনেকগুলো গাড়ি ওনার। যা বুঝলাম বাংলাদেশ থেকে আসার পরে তোমার চাপার জোর বেড়ে গেছে। বাংলাদেশ থেকে একজনের নিয়ে আয়, এটা একটু ব্যবসাটা ভালো চলবে দিলে। কারা নিয়ে আনতে চাচ্ছি বলতো? বাংলাদেশে একজনে আনলে কারা নিয়ে ভালো ব্যবসা করতে পারবি? চাপার জন্য চাপার জন্য তো আমাদের রহিম সেরা। আছে ওয়ান সং প্লিজ, বন্ধু বন্ধুকে যখন। আচ্ছা, রহিম বলে বিয়ে করছে? হ্যাঁ, রহিম বলে বিয়ে করছে? এটাও আমি ব্লগে জিজ্ঞেসি রহিম কি আসলে বিয়ে করছে। গাইস কমেন্টে যদি আপনারা কোনো স্ক্রিনশট ছবি টবি পান, প্লিজ কাইন্ডলি আমাদের ফেসবুকের ভিডিওর মধ্যে পোস্ট করে দিন। কারণ ও আইডি বন্ধ করে মনে হয় নতুন বিয়ে করে মনে হয় সময়টা কাটাইতেছে খুবই একা, কেউ যাতে না দেখে। সোশ্যাল মিডিয়া তুই ইউটিউবে কই দিলি ও চাই তোর পরে তো দৌড়াইবো, এই ব্লগ তো হইব। থাক থাক, সমস্যা নেই। এখন জাস্ট আমরা আমাদের খাবারের জন্য ওয়েট করতেছি। আমরা কি কি অর্ডার করছি? ভাত, ডাল, কালাভুনা, উট নাই উট আসলে আমি মিডল স্টেটে আসছি তো, জবা করছিল। চিতাবাঘটা আসলে আমরা দেরি করে ফেলছি তো, এই জন্য শেষ হয়ে গেছে। সো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। জাস্ট এখন তুমি ম্যাপস লাগাও, হুলুলাঙ্কেট, মালয়েশিয়া, ওকে, হুলুলাঙ্কেট, ওকে, হুলুলাঙ্কেট অলরেডি ইন দ্য ম্যাপ। অলরেডি ইন দ্য ম্যাপ। কত কিলোমিটার দেখাচ্ছে? দেখাচ্ছে তো 17 কিলোমিটার, কিন্তু 32 মিনিটস লাগবে। তাই সুন্দর মতো 17 আমি মাত্র মামার বাড়ির রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরোলাম, যেখানে আমাদের বিল আসছে 56 রিঙ্গিত। তারপর আমি একটা চা চেয়েছি, এন্ড হিয়ার ইজ দ্য টি। ওকে, পাইপ দিয়ে টি খেতে আজকে প্রথম দেখতেছি। কত হয়েছে পাইপ দিয়ে চাটা? আমি কেমনে খাবো গরম চাটা? মালয়েশিয়ার গ্রামগুলো ভাই এত জোস, খালি কোনো মতো একটু যদি খাবার দাবার কিনা রান্না যায় না, তাইলে ইটস ওকে, একবারে সেই। সো লেটস এনজয় দ্য ভ্লগ অ্যান্ড এনজয় দ্য সিনেম্যাটিক রোড ভিউ। তারপর আমরা চলে যাচ্ছি
হুলু লঙ্কা। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে। সো রাইট নাও গাইজ আমরা চলে আসলাম কেএল ভিউ পয়েন্টে। আচ্ছা তোর সাথে একটা ঘটনা করছে সাগর, কি ঘটনা করছে বলতো তুই আমার? পুরাতন হয়ে গেছে দেখছেন, জুতা ছাড়া ঘুরতেছি মালয়েশিয়াতে। হ্যাঁ, আমার বাসার নিচে জেট ফোর ল্যাম্বরগিনি সব পার্ক করা আছে। সাগর ভাইরে 1.5 বছর আগে সাগর ভাইয়ের কাছে আমি জুতা চাইছি, ঠিক আছে পাঠাবো, তিনবার বলছি পাঠাবো, সমস্যা নাই। আসার আগের দিন সে ফোনই ধরে নেই। কি কারণে? কি জন্য দিতে পারে ভাই? জুতা এক জোড়ার কয় টাকা? তুই সাগর এইভাবে বলতে পারলি? কয় টাকা জুতা এক জোড়া? কিনে বলবো, সমস্যা নাই। সাগর ভাইয়ের এক জোড়া গিফট করে দিব। জুতাটা দিলেন না ভাই, মনে থাকবো। কেমন লাগলো এরিয়াল ভিউ? অ্যান্ড এই প্লেসটাকে বলা হয় কেএল ভিউ পয়েন্টের মতোই অলমোস্ট, বাট আকাশটা একটু মেঘলা। আমি আমার যখন ড্রোন ফ্লাই করতেছিলাম তখন বুঝতে পারতেছিলাম যে আকাশটা একটু মেঘলা। তুই আকাশ মেঘলার মাঝখানে তুই যে সাগরের নামে একটা বিচে দিয়ে দিছো, সাগর আমি একটাই কথা বলবো, সাগর কিন্তু ভিসা করতে দিছে। তো ভিসা করতে ওর লগে তোর দেহা হইতে পারে, দেহা হইলে কি করবি? এই যে এখন এই ভিডিওটা দেখবো, ভিডিওটা দেখে পরে 3 জোড়া নিয়ে যাবো। 3 জোড়া? হ্যাঁ। আচ্ছা দেখি, সাগর তো অনেকগুলো ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এগুলো তো না, এই জন্যই তো বলি আমি তো। তুই একটা কথা শুনছস, আকরাম আমারে ফোন দিয়ে কই সাগর ভাই আমার জুতা গিফট করছে। আমি ভাই বহুত জনে দেখছি সাগর ভাই জুতা গিফট। সাগর সবারই জুতা গিফট করে। গাইস আপনারা যারা আমাদের ভ্লগ দেখেন, আপনারা সাগর ভাইরে চাইলেই পারেন যে জুতার জন্য নক করতে, কারণ সাগর প্রচুর পরিমাণে জুতা গিফট করে। আমি দেখছি মানে চিকনে দেখতেছি ভরপুর গিফট করতেছে। আমি 3 মাস নাই মা জানোস বেটা, আমার তো জুতা পাঠায় না বেটা। আবার চিকনে বিয়ে শাদী করছে, ভাবি নিয়ে সুখে থাকবো, ঘুরবো ফিরবো। বিয়া করছে এটা তোরা কে বলছে? আমিও শুনছি আশেপাশে আপনার মতোই। তুইও শুনছস, আমিও শুনছি। হ্যাঁ, এখন এটা তো আমরা বাংলাদেশ যাই নাই তো, এজন্য আমরা জানি না। আমরা তো অনেকদিন দীর্ঘদিন বাংলাদেশ নাই, দ্যাটস ওয়াই আমরা খবরটা জানি না। বাট আমরা হয়তো দেখি, আমরা জানার চেষ্টা করব। ও নাকি, আমি লাস্ট টাইম যখন মালয়েশিয়া আসছিলাম, ও আমার বলছে মামা ভিসা করতে দিছি মামা, আমি আইতাছি তোর লগে, তুই ঘুরে আবার আয়, তোর লগে দেখা হইব। তারপর ঘটনা কি হইলো, আমি মালয়েশিয়া থেকে কই গেলাম সৌদি আরব। সৌদি আরবে 20 দিন থাকলাম। তারপর দুবাই। হয়তো আমি এখান থেকে তো এখানেও আসতে পারতাম না, তো সৌদি আরব থেকে আমি গেলাম দুবাইতে ছিলাম প্রায় 31 দিন। 31 দিন পরে আজকে মালয়েশিয়ার সেকেন্ড ডে। সাগর ভাই এখনো ভিসাই জমা দেয় নাই ভাই। ওই যে বললাম না, তাহলে সন্দেহ ওইটাই যে বিয়ে শাদী করছে, তো ভাবি নিয়ে ঘুরতেছে ফিরতেছে, সময় দিতেছে, এইজন্যই আসলে। বউ আসতে দিচ্ছে না সাগর, দিচ্ছে না। আমিও তো বিয়ে করছি ভাই, আমিও তো বিয়ে করছি। আমার বউ তো এই যে আমাকে, আমি 4 মাস ধরে দেশের বাইরে, আমার বউ আমার কিছু বলছে? ভাবি এরকম কে? কি লোয়াটা লইতেছে সাগর ব্লগ দেখার পরে পাগল। প্লিজ গাইস মেনশন হিম। অ্যান্ড আমরা যখনই ব্লগ আপলোড দিব ইনস্টাগ্রামে আমাদেরকে মেনশন করবেন। চেষ্টা করব যে ইনস্টাগ্রামে অ্যাড করার জন্য স্টোরিজ, কারণ আমরা আগে হিউজ পরিমাণে এটা করতাম, ঠিক সেম ভাবেই। আর ইউটিউবের ব্লগ সবসময় আপনাদের বাংলাদেশ সময় সন্ধ্যা 7টার দিকেই আসবে বাংলাদেশ সময়, আর এখানকার সময় রাতের 9টার দিকে আসবে। অ্যান্ড হোপসো আপনাদের ভালো লাগবে। মেক শিওর আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করছেন, কারণ আমি জানি এখন যদি আমি কন্টিনিউ ব্লগ স্টার্ট করি, আমার ইউটিউবের ভিউজটা একটা মারাত্মক লেভেলের ক্র্যাশ করবে। উঠানের দায়িত্ব গাইজ আপনাদের। আমরা সব আপডেট জানানোর পরে আপনারা জাস্ট কি করবেন, শেয়ার করে দিবেন। অ্যান্ড ইনশাল্লাহ মেক 3 মিলিয়ন গাইস, প্লিজ এই স্বপ্নটা পূরণ করে দেন, 3 মিলিয়ন দেখাই দেন, সমস্যা কি। আর এখানে আদিলের সোয়েক চাচ্চু যে আমার আরেকটা পেজ আছে, ওখানে ব্লগের আপডেট দিচ্ছে। এখন কনফার্ম মানুষজন কমেন্ট করবে ভাই আছেন তেলে বাইচা, প্যারা নাই, চিল, লেটস গো। আমি একটা বলি, সবাই শেয়ার করবেন, সাগর ভাইয়ের মতো সেলফি হবেন। আমি কনফার্ম ওই সাগরের পিছে পড়ে আছে, সাগর ওরে ফোন দিয়ে আজকে বিশাল কিছু করবো, আমি চেষ্টা করবো এটা ব্লগে দেখানোর জন্য। সো ফাইনালি গাইস আমরা চলে আসলাম হুলু লঙ্কাট। এই হুলু লঙ্কাট সেই হুলু লঙ্কাট যেখানে আমি ফার্স্ট দিন এখানে রিলস বানিয়েছিলাম ওই ঝর্ণার পানির মধ্যে। আপনারা অনেকেই জানতে চাইছেন যে এগুলো ব্লগ কেন করেন নাই। অ্যান্ড ইয়েস গাইস, এখন চলে আসলো ব্লগ। আদিন তো লাস্ট টাইম এখানে আসছিল, মঈন নতুন আসছে, শাকিল নতুন আসছে। জাস্ট আপনারা কেএল থেকে মানে কুয়ালালামপুর থেকে লোকেশনে যদি সার্চ দেন হুলু লঙ্কাট, ফ্যামিলি নিয়ে এখানে টাইম স্পেন্ড করতে পারবেন। মালয়েশিয়া বন্ধ কিবার জানি পরে রবিবার মেইনলি বন্ধ হয়েছে রবিবার। সানডেটা অ্যাভয়েড করবেন, কারণ সানডে যত লোকাল আছে সবাই জায়গায় তাবু করে, বারবিকিউজ করে, আর ওখানে গোসল করে। সো লেটস এনজয় দ্য ভিউ। আমরা এখন পানিতে যাব। এই পানির মধ্যে মনে করছি একটু গোসল করলেই কনফার্ম জ্বর হয়ে পড়বো, কারণ হিউজ পরিমাণে পানি। অ্যান্ড কিছুটা লাদাখের বিল আসে দেখুন।
করতে পারলাম, অসাধারণ লাগতেছে। শাকিল ফার্স্ট টাইম কেমন লাগতেছে? ভালো লাগতেছে, তবে আমি কষ্ট আছে একটা। কেন? সাগর ভাই জুতা দিলে আমি জুতা পরে এখানে নামতাম। সাগর ভাই জুতা দিলে তুই পানিতে জুতা পরে নামতি? আর আদিল তো লাস্ট টাইম এখানে আসছস। আমি ফাজরিনের মিস করতেছি এই প্লেসের মধ্যে। ও আম্মুকে মাত্র আমি ভিডিও কল দিলাম, দেওয়ার পরে বলতেছে ফাজরিন তো এখানে বসা ছিল, ওটা ফাজরিনের জায়গা। আমি বলছি হ্যাঁ নেক্সট টাইম ইনশাআল্লাহ। দেখা রাখতে এই জায়গাটা আন্টি বলছে এই জায়গাটা দেখা রাখো, ফাজরিন বসছিল। কোন জায়গায়? পাথরের মধ্যে। বাট এখানে পানি অনেক বেশি অ্যান্ড এরিয়াল ভিউ আমরা 500 মিটার পর্যন্ত ড্রোনটা উপরে উঠে, বুঝলাম না কাহিনী কি, ওইখানে উঠতেছিল, এখানে 500 মিটারের বেশি উঠতেছে না, আই ডোন্ট নো ওয়াই, কিন্তু আমরা ফুটেজ পাইছি, মাথা নষ্ট ফুটেজ পাইছি। অ্যান্ড ফেসবুকের ভিডিও অলরেডি চলতেছে, আদিল শুট করতেছে, আর ক্যামেরার পিছনে আছে মইন, যে ওখানে ভ্লগের শুট চালাইতেছে। আর আমরা এই ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করতেছি, কারণ আমাদের লেন্স অনেক দূরে, আমরা এটা প্রাইম লেন্স দিয়ে ভিডিও বানাইতেছি, যেটা দিয়ে মুভি বানাই আর কি। আমরা তো মুভি বানাইছি, এটা আমাদের ইউটিউবের ব্লগ, এগুলো মুভি ধরা যায়, এগুলো মুভি ধরা যায়। আমি ক্যামেরার কারণে এতদিন ব্লগ করতে পারি নাই, বাট ইনশাআল্লাহ আপনারা এখন যেমন চান সেমন ব্লগে হবে। জাস্ট করতে হবে কি একটাই কাজ, কমেন্টে আমাদেরকে আইডিয়া শেয়ার করতে হবে, কারণ আমরা ব্লগ করা ভুলে গেছি। এন্ড মোস্ট ওয়েলকাম এভরিওয়ান, আপনারা চাইলে এখানে আসতে পারেন। হোস্ট তুই করবি? হ্যাঁ আমি হোস্ট করবো, সমস্যা নেই, আমি আছি। 1000 রিঙ্গিত দিলে 500 রিঙ্গিত আমার তেলে ব্যবসা। 1000 রিঙ্গিত না, আপনার শোনেন, আপনার ভিডিও দেখে যারা আসবে এদেরকে ওই যে সবার মতো বলে দিই একটু, হ্যাঁ আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 200 রিঙ্গিত ডিসকাউন্ট, 800 রিঙ্গিতে 400 রিঙ্গিত আপনার। আমি যে শুনছি আমার কিছু দিবা না? তাহলে আপনার থেকে 50 রিঙ্গিত ধরে দিয়ে দিন। তোমার থেকে নিব 50 রিঙ্গিত। তাহলে আপনি 25, আমি 25। আমারে কেন পাঠাইতেছিস মাঝখান দিয়া? তুমি এই পাথরে পা দিলা কেন এটা জানো? বাট মালয়েশিয়া আসলে গাইস গাড়ি তো একদম ইজি চালানো এই সাইডে, বা যেভাবেই আসেন ট্রান্সপোর্টের ব্যবস্থা। বাকি ট্রান্সপোর্টে কি জানি বাস আছে একটা, বাস ওই যে এমআরটির বাস দেখছিলাম এখানে, এমআরটির বাস আবার এখানে উঠে, এখানে চাইলেই আপনারা আসতে পারেন, সেই লেভেলের একটা ফিল। বেশিক্ষণ থাকলে মশা কামড়াইবো। আমার সাজেশন থাকবে যে আপনারা দুপুরবেলা আসবেন, দুপুরবেলা আইসা এইখানে সুন্দর করে শুয়ে থাকবেন, যে একটা ফিল পাবেন। আমরা আসলে আমাদের এই পানিটা এত বেশি ঠান্ডা, কারণ আমরা যদি গোসল করে ফেলি কনফার্ম ঠান্ডা লেগে যাবে, আর ভ্লগ আপনারা মিস করবেন। দ্যাটস ওয়াই আমরা এখানে গোসল টোসল করতেছি না, আর আমি কোনো জায়গায় এমনি পানিতে নেমে যাই না ঠুসঠাস করে। এরকম ঝর্ণা কিন্তু ভাই আমাদের বান্দরবানেও আছে। এন্ড আপনাদের এই ব্লগগুলা গাইস এডিট হচ্ছে বাংলাদেশ থেকে, যেখানে হাসিব এডিট করতেছে। আই ডোন্ট নো ওয়াই, হাসিব রে বলতে চাই কালার গ্রেডিং যাতে 100 আসে, নাইলে ওর খবর আছে। এন্ড এই পুরা ইউটিউব চ্যানেলের আজকে সারাদিনের ভ্লগ আমরা এটা গুগল ড্রাইভে করে পাঠাবো বাংলাদেশে, বাংলাদেশের পাবনা জেলায় পাঠাবো। পাবনা এটা সারা রাত এডিট চলবে, না 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 সন্ধ্যা 7টা বাজে ভ্লগ দেখবো, আমরাও টিভিতে লাগাই দেখবো, সমস্যা নাই। বাট কালার গ্রেডিং এন্ড সং সিলেকশন হাসিব করতেছে, আই ডোন্ট নো ওয়াই। হাসিব যতটুকু পারবি টেগেল দিবি, কারণ আমাদের কিন্তু এনে নিয়ে চুপাবো। আর হাসিবরেও বলছিলাম আমরা এখানে আসার জন্য, হ্যাঁ আসে নাই, বাট প্যারা নাই, চিল। এন্ড এখন আমরা যাবো উপরে, এগুলো সব রাখতেছি, দেখা হইতেছে একদম উপরে। সো হুলুলাঙ্কা তো শেষ, এখন আমাদেরকে তুই মানে কোথায় নিয়ে যাবি? দেখি না যাইতে যাইতে শহরের ভিতরে কোথায় যাওয়া যায়। আসলে শহরের মধ্যে কোথায় যাওয়া যায়? একটু সুইমিং করা দরকার। সুইমিং করা দরকার, হ্যাঁ সুইমিং করে ভ্লগটা আবার পাঠানো দরকার, কারণ আমরা শর্ট ভ্লগ আপলোড দিব, আমি জানি না এটা কয় মিনিট হয়ে গেছে, ডিপেন্ড অন এডিটের উপর ডিপেন্ড করে কতক্ষণ হবে। ওকে আচ্ছা ঠিক আছে, চলেন সুইমিং করতে নিয়ে যাই। কোথায় যাই? ছোটখাটো একটা পুলে আর কি। বড় দেখে দিতে পারবি না? বড় আরে সুইমিং দাম দিলি না। আচ্ছা ঠিক আছে যান, আপনার জন্য আজকে বড় সুইমিং পুল দিব না। সো রাইট নাও গাইজ আমরা এখন যাচ্ছি সিটির দিকে, 30 কিলোমিটারের মতো আমাদের এখন যাইতে হবে, প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগবে। ততক্ষণে হ্যাঁ 54 মিনিট, ও গুগল ম্যাপস বলে দিছে 54 মিনিট সময় লাগবে। তাহলে তো মনে হয় না আলো পাবো, বাট নাইট ভিউটা যতটুকু পারবো ক্যাচ করবো। তারপর আমরা কি করবো? বারবিকিউ। আমরা বারবিকিউ করবো। বারবিকিউ, ওকে বারবিকিউ করা যায়। সবচেয়ে বড় ব্যাপার হইছে ভ্লগ কেমন লাগতেছে, এটাই বড় ব্যাপার। অনেকদিন পরে আমরা ভ্লগে আসছি, মাইক্রোফোন হাতে দেখতেছেন, কখনো কখনো এখানে দেখতেছেন, কখনো ওই বুম দিয়ে শুট করা হইতেছে। বাট যখন আমরা লেন্সটা চেঞ্জ করছি তখন আসলে অরিজিনাল সিনেমেটিক ভিউটা পাইছি। তো এখন চলেন আবারও ভিউ দেখতে দেখতে আমরা পাহাড় থেকে চলে যাই কুয়ালালামপুর সিটিতে, ব্যস্ততম শহরে। কিন্তু আপনাদেরকে আমরা সিটি ভ্লগও ট্যুর দেব। আগে যদি সবসময় আমরা একটু পাহাড়ের সাথে অ্যাটাচ বেশি, পাহাড়ের ভ্লগগুলো দেখার পরে সিটি ভ্লগে যাব, সিটি ভ্লগের পরে আমরা ক্যামেরুন যাব, ক্যামেরুনের পরে হোপস আমরা পাঙ্কুর যাব। আর আপনারা যদি বেশি বেশি বলেন লাঙ্কা হয়ে যেতে, তাহলে লাঙ্কা হয়ে যাবো আর একটু কালো হয়ে আসবো গাইস, কারণ এই জায়গায় গেলেই আমরা কালো হয়ে যাই। প্যারানাই চিল, এনজয় দ্য ভ্লগ, লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউস। তুমি ছিলে আমার মাঝে, হঠাৎ করে সব বদলে গেল, জানি না যে
লাস্ট টাইম যখন মালয়েশিয়া ছিলাম তখন আমরা এই রেসিডেন্সটাতে ছিলাম, উইল রেসিডেন্স। আর ঠিক তার সামনে যে শাকিল ছিল এই ম্যাজেস্টিকে। আমরা সামনাসামনি আমরা পাশাপাশি ছিলাম। শাকিলের একটা ভেন্টিলেটারের জানলা আছে একবারে টপ ফ্লোরে, ওই ভেন্টিলেটার জানলা দিয়ে আমার 14 তলায় হাই দিত, আর এখান দিয়ে আদিল বারবার নিচে নামতো, নাইমা খাউন কিনে আনতো। বাট এখন আমরা ওয়েট করতেছি হইছে ওমরের জন্য। ওমর শপিং করতেছে ফর টু নাইট বারবিকিউর জন্য যে ইকুইপমেন্টস গুলো লাগে সেগুলো বাই করতেছে। কি কি থাকবে আজকের বারবিকিউতে? মোস্ট প্রবাবলি কয়েকটা কোরাল মাছ থাকবে। কয়েকটা? একটা অথবা দুইটা কোরাল মাছ থাকবে। আচ্ছা। অনেকগুলো চিংড়ি মাছ থাকবে। আচ্ছা। তারপরে মুরগি থাকবে। হ্যাঁ। তারপর ভেজিটেবল থাকবে। হ্যাঁ। সালাদ থাকবে। হ্যাঁ। সাথে কিছু সফট ড্রিঙ্কস থাকবে। আচ্ছা। উটের মাংসর ফ্রাই হবে না? উটের মাংস আসলে উটটা একটু ওদিক দিয়ে দৌড়ায় চলে গেছে, ধরতে গেছিল। বেসিক্যালি আই কেম ফ্রম মিডল ইস্ট, ইউ নো, আই লাভ food. You are foreigner in Malaysia, right? Yeah, I'm foreigner in Malaysia. Oh, okay. But people think Where are you that, from? but I'm from Dubai. You are from Dubai? I'm from Dubai. Oh, rich. UAE. Rich people, So rich people. yeah, hope so. So some people think that I live in Malaysia. But you live in Malaysia? No. Only? Only just visit. Do you visit have any Malaysian IC? No, I don't have Malaysian. I have tourist visa. Tourist visa? Yes. So why people thinking that you live in Malaysia? I don't know why Bangladeshi people, cheap-minded people, you know. Cheap-minded people? Cheap-minded news করে এই আর কি। ভাই মালয়েশিয়া আইলে মনে করেন যে তালাবাড়ি লাগাই ফেলে, একটার অবস্থা পড়ে তোমার কে জানে মানে দিছ না, এটা আপনার বাসা, এখানে আপনি বাসা নিছেন। শালার এনে একটা স্টুডিও অ্যাপার্টমেন্টের দাম আছে 12 থেকে 15 কোটি টাকা। ওই টাকা যদি আমার কাছে থাকতো গাড়ি কিনা গাড়ির ব্যবসা করতাম, ভালো একটা বিজনেস না, গাড়ি কিনা গাড়ির ব্যবসা করতাম ফ্ল্যাটের ব্যবসা থেকে। বাট মসজিদ ইন্ডিয়া। বাট তুমি এখানে সব পারো, তোমার তো এখানে আছে 10-15, এটা তুমি স্বীকার করো না। আসলে ভাই যার আছে তারে আপনারা ধরেন না, যার নাই ওরই আপনি ধরেন। কি আছে কি কইতেছেন আপনি? তুই নেটওয়ার্কে Z4 এই কি আছিল? BMW Z4 আছে তোমার কাছে। আর পাল্টা কি গাড়ি কথা বললো জানি? আমি বলছি আমার বাসার পার্কিং এ সব গাড়ি রাখা আছে, কিন্তু একটাও আমার না। সো এখন বের হইলে আমরা সুইমিং করতে যাব, বাট আলো শেষ হয়ে যাচ্ছে। আমরা চাইতেছি যে আলোর মধ্যে যে শুটটা নিতে। ওই দুটো বিল্ডিং এক লগে দেখা যাবো? হ্যাঁ, সব দেখতে পারেন, পুরো কুয়ালালামপুর সিটি একসাথে দেখতে পারবেন। পুরো কুয়ালালামপুর সিটি একসাথে দেখা? কুয়ালালামপুর সিটি। আম্মু করছে কি বাসাটার মধ্যে পুরোটা বারান্দা কাপড় শুকা দিছিল। কারণ এই ব্লগ হয়তো আমার বাসা দেখতেছে এন্ড মিস করতেছে, ওদেরকে আমি ভিডিও কলে হুলুরাঙ্কার দেখাইছিলাম। তো লেটস সি, এন্ড আমরা এখন যাই, ওয়েট করে দেন যাচ্ছি। সো রাইট নাও গাইজ আমরা চলে আসলাম সেতিয়া স্কাই। এখানে আজকে আমাদের একটা বারবিকিউ ইনভিটেশন আছে। এন্ড গাইজ এই যে দেখেন আমার এক পাশে আছে, এদিকে আসো ভাইয়া, এই দেখেন আমার এক পাশে আছে নোয়াখালী, তুমি দিক দিয়ে আসো ভাইয়া। আরে ব্রো এই দেখেন এক পাশে আছে ফেনী গাইজ, নোয়াখালী নাম পেয়েছে আমি যাই খাগড়াছড়ি। এন্ড আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিছুটা এমন। আর এখন আমরা সুইমিং করবো জাস্ট। তোমরা কি নামবা? না আমি পানি বেশি ঠান্ডা, সমস্যা না, তোমরা নাম। আমরা পানি বেশি ঠান্ডা হলে কি হয়েছে, তোমাদের না অনেক গরম? না আমাদের গরম এখন চলে গেছে। গরম বলে অনেক চলে গেছে। বাট এখান থেকে জাস্ট আপনারা এখন এরিয়াল ভিউ এনজয় করবেন। লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউজ। আর আমরা এখানে নামার প্রিপারেশন নিচ্ছি। তুমি ছিলে আমার মাঝে, হঠাৎ করে সব বদলে গেল, জানি না যে। সো মাত্র গাইস ফ্রেশ হয়ে গেলাম, আর এখন এখান থেকে আমরা বারবিকিউ প্ল্যান করব। আজকে তোমাদের দুইজনের যেই দুইটা ফুটেজ পাইছি ভাইয়া মাথা নষ্ট। প্লিজ ভিডিওটা দিয়েন না ভাই, আসলে দিন না ভাই। শ্বশুর বাড়ি আছে না, আর তো বিয়ে হয় না, এই মেয়ে আমার মাইয়ে দিব না মানুষ মাইয়াই দিব না। এটা কি বলে? আমি বিয়ে করছেন তো আমার বাচ্চা গেছে, শ্বশুর বাড়ি তো পর সাবজেক্ট না। শ্বশুর বাড়ি দেখলে মান সম্মান নষ্ট হবে না। মান রাখা আমি বই পাবো না। আমি তো তোরা যদি এরকম ভাই এই ফুটেজ ভাই আল্লাহ দোয়া লাগে, এটা বাদ দেন। এটা আমরা এসব ভাই না দিলে আমার কাজ ভাই, পর মান সম্মান যা আছে সব যাইবো। দেখেন গাইস কিভাবে এটা পরে দৌড় দেয়। আমার আমি উঠে যেতে আমার টি-শার্ট মানে গেঞ্জি কই, টি-শার্ট কই, ওরে টি-শার্ট দর। আরে ভাই আমাকে এই কোন হাফের খেলা, হাফের খেলা বলো, হাফের খেলা আমার মতো কি দৌড়টা দিছিলাম না ভাই। আর এখানে সেই লেভেলের কাটিং চলতেছে। কি হবে আজকে? ফাহিম সৌদি আরব গেছে তো, হ্যাঁ ঠান্ডার তেল নিয়ে আসছে, ঠান্ডার তেল দিয়ে আজকে বারবিকিউ করা হবে। ঠান্ডার তেল দিয়ে? মাথায় কিন্তু চুল নাই। এটা একটা আর্ট ভাইয়া, এটা একটা আর্ট। ইউরোপিয়ান থাকিয়া ইতালিয়ান না, ইউরোপিয়ান বে ইতালিয়ান দাদা। এটা কি মাছ? আজকে হচ্ছে এটা হচ্ছে কোরাল মাছ, মালয়েশিয়াতে বলা হচ্ছে ইকানসিয়া কাপ। ইকানসিয়া সিয়া কাপ। আচ্ছা এই মুরগির রান তো দিয়ে আমার রানতে বড় একদম। এই কোরাল মাছটা কিন্তু আমাদের নিজের হাতে ফিশিং করে ধরা। এটা কিন্তু কিনে না, কোরাল মাছ থেকে কোরাল মাছ কিন্তু ফিশিং করছে। ফিশিং করে আমরা ফিশিং করে ধরি আনছি এটা। তাহলে
আজকে বড়শি চিকেন, দিয়ে। হ্যাঁ, আর হচ্ছে চিংড়ি আছে নিচে না? হ্যাঁ চিংড়ি আছে, এরপরে কোরাল মাছ। আর গাইস এইগুলা এখন প্রিপেয়ার হচ্ছে ব্যালকনিতে, বাকি সিনটা হবে হইছে পুরোটা ব্যালকনির মধ্যে। কি এখানে হবে বাকি সিনটা, এই যে মেশিন, এই যে কেল ভিউ, আর এখানে হবে আজকে বারবিকিউ। এই গ্যাস লাইট কেন এখানে? ধরো মিয়া, আবার তাহলেটা কি রে, কেডা দিছ তাহলেটা? এটা কোন কষ্ট কি দেখছো? বাগের খাঁচা মানে জিনিসটা কি? এটা তো আমি টাওয়াল দিয়ে ঘুরে রাখছিলাম, কেন তুমি এটা নানাতে গেছো? তোমরা আসলে নোয়াখালী আন্ডারওয়ার্ল্ড বানাইছে, আন্ডারওয়ার্ল্ড, পাশাপাশি আন্ডারওয়ার্ল্ড। আরে ভাই বাগের খাঁচা। সো এখন আমরা জাস্ট রেস্ট করি, রেস্ট করার পরে কথা হইতেছে একটু পরে বারবিকিউর টাইমে। অ্যান্ড কেমন লাগতেছে ব্লগ কমেন্ট করে জানাবেন, আশা করি ভালো লাগতেছে। মেক শিওর ইউ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। অনেকক্ষণ পরে গাইজ আমরা আবার ব্লগে ব্যাক করলাম। অ্যান্ড আমরা যেহেতু সিটিআই স্কাই আজকে একটা ইনভিটেশনে আছি, এখানে আমাদের জন্য হচ্ছে বড় বড় মুরগির ঠ্যাং। আই লাভ চিক্স, ইউ লাভ চিক্স, Yeah, ইউ অলসো লাভ চিক্স। yeah, we all love chicks. ইয়েস। তারপর এখানে আছে চিংড়ি। আর ফিশটা কোথায়? ফিশটা এটা ওটা মিনিট করে আছে, আর এখানে হচ্ছে ভেজিটেবল। ভেজিটেবল। হ্যাঁ, আচ্ছা, তো আজকে ভরপুর ব্রোকলি এন্ড ক্যারট। ক্যারোটরে আর পুরো এলাভ দরকার আছে। ক্যারোটরে এইভাবে এই কাঁচা চাওয়া করে খাই ফেলতে হয়, ওইখানে আসলে টেস্ট করা যায়। মজা হয়েছে রে, খিদে বেশি লেগে গেছে এখন। জাস্ট ভিউটা কিছুটা এমন, আপনারা যদি এটা দেখতে দেখতে খাইতে চান তাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের সাথে, আমরা আছি অনেকদিন ইনশাল্লাহ, টাকা প্রযোজ্য। সো গাইজ অলরেডি আমাদের খাবার রেডি হয়ে গেছে। অ্যান্ড খাবারগুলা খাওয়ার জন্য শাকিল অনেক পাগল হয়ে আছে। একটু জোরে কথা বলতে হবে কারণ মাইক্রোফোন আমার গায়ে লাগানো। অ্যান্ড ওকে দুটো বেশি দিও, ওকে ওর বেশি ছাড়া হয় না। আমি খাওয়াইতে পছন্দ করি। অ্যান্ড এই যে ওমর সাহেব এখানে ভাগ বাটোয়ারা করতেছে, যেরকম গাইজ বাড়ি ঘরের জমি টমি বাঁধে এরকম বাড়তেছে। অ্যান্ড আমাদের এখানে তো অনেকগুলো জিনিস আছে, চিকেন আছে, চিংড়ি আছে, এটা মাছ দিলা। একটু আগে ওমর আমার যেরকম 2 নম্বরে করে একটু বেশি খাওয়াইছে, দেখছো আবারও দিবে। আরে বিক্রি দিতেছো তুমি, এরকম থেকে করতেছো। আচ্ছা তা করে একটু দাও, বাড়া দাও আর বাড়া দাও, সমস্যা নেই, বাড়াই দাও বাড়াই দাও। ওরা 1 কেজি বাড়াই দিয়ে আজকে খাইয়া। অ্যান্ড সালাদটা হয়েছে গাইজ স্পেশাল, অনেক কিছু মিক্স করা, ওয়ান কাইন্ড অফ কলেস্ট্রল মতো লাগে, জাস্ট ইয়াম্মি ইয়াম্মি। অ্যান্ড আমরা এখন জাস্ট ডিনারটা করবো, দেন আমরা বের হবো। সো গাইস দেখতে দেখতে কিন্তু আজকের ব্লগটা এই পর্যন্ত। এই ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। দেখেন গাইস সেই 12টার দিকে আমরা বের হয়েছি, 12টার একটু পরে, আর এখন বাংলাদেশ সময় 2টা বাজতেছে আর এখানকার সময় রাতের 4টা বাজতেছে। অ্যান্ড ব্লগটা দা এন্ড হইলো, কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। মেক শিওর সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করছেন, আর হ্যাঁ শেয়ার অবভিয়াসলি দিবেন। অ্যান্ড মেনশন মি অন ইনস্টাগ্রাম, কারণ আমরা চেক করবো যে কে কজন ব্লগ, এত ব্লগ দিতে বলছে যে 5 মাস পরে আমার আবার কামব্যাক দিছে ব্লগ ইউটিউব চ্যানেলে। ইনশাল্লাহ মোর ব্লগস কামিং সুন, বি রেডি ফর দ্যাট। আজকে তো হুলু লাঙ্কার বারবিকিউ সুইমিং পুল ছিল, ইনশাল্লাহ নেক্সট আরেকটা ব্লগ আসবে, সেটা থাক বললাম না, আপনারাই ব্লগে দেখেন। আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা।